হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কয়েকজন ফ্রেন্ড ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি, কারণ বিকজ আজকে ক্লাস নাই, বন্ধ। সো নদীর ধারে ঘুরতে আসছি। যদিও ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে বরফে পুরো একদম সাদা হয়ে গেছে সব কিছু। আপনারা দেখতে পারেন, আমরা প্রায় অলরেডি 100 ফিট নিচে নামছি, মানে পাহাড় থেকে 100 ফিট নিচে নামছি নদী দেখার জন্য। ঠিক আছে। আহ, এইখানে এই যে এই হচ্ছে নদীটা, নদীর অর্ধেক বরফে জমে গেছে, আর বাকি কিছুটা বাকি আছে। এইটা হয়তো আর 5 দিন বা 10 দিন যেভাবে বরফ পড়তেছে, যদি পরে স্নো পড়ে তাহলে তো জমে যাব বাকিটা। ঠিক আছে। সো এই মুহূর্তে একটা পাহাড়ের উপর অবস্থান করতেছি, নিচে হচ্ছে নদী, এবং ওই জায়গায় একটা নৌকা আছে, যেটা আপনাদেরকে দেখাবো যদি ওইখানে পৌঁছার পর। ঠিক আছে। আর সাথে থাকবেন। চেষ্টা করি সময়ের মাঝে, কর্মব্যস্ততার মাঝেও যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিউটা একদম, ভাই, যদি আমার ফোনটা বেশি একটা ভালো না যদি হইতো তাহলে গর্জিয়াসভাবে দেখানো যেত। তারপরে উপলব্ধি করেন, ওই যে যে সাদাগুলো দেখতেছেন ওইগুলো একদম জমে গেছে, ওইটা নদী। ঠিক আছে। আর আজকের ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন দিব, সেটা হচ্ছে যে রাশিয়াতে অনেকেই বলে যে ভাই, সেপ্টেম্বর ইনটেকে আসবো না ফেব্রুয়ারি ইনটেকে। গ্রুপে বা ইদানিং বিভিন্ন মানে নোট দিতেছে, ভাই আমি ফেব্রুয়ারি ইনটেকে আসতে চাই, আমার ফাইলটা করে দেন। ভাই একটা কথা বলি শুনেন, আপনারা ফেব্রুয়ারি ইনটেকে আসলে তো আপনাদের অনেক লস। কেমনে? আপনি ফেব্রুয়ারি ইনটেকে আপনার ক্লাস হবো যে 6 মাস, 6 মাস পর আপনি মেন পরীক্ষা হবো, 6 মাসে মাত্র ভিসা পাইবেন আপনি। ঠিক আছে। সো এটা আপনার জন্য লস না। আর আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আসেন, আপনি 1 বছরের ভিসা পাবেন। ঠিক আছে। রাশিতে 1 বছর স্টে করতে পারবেন, তো আপনার ভিসার ম্যাটটা বেড়ে গেলো। সো এটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়। সো খেয়াল রাখবেন, কারণ হচ্ছে যে আমি সবসময় সার্চ করি সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা হচ্ছে বেটার বিধায় এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড করছে। সো ফেব্রুয়ারি ইনটেকে ভাই আইসেন না। ঠিক আছে। তবে একটা জিনিস আমি বলি, যেমন ধরুন যে রাশিয়ার যেহেতু বর্তমানে ঢোকাটা খুব টাফ হয়ে যেতেছে দিন দিন, কারণ সব দেশই তো বেশি পরিমাণ লোক নেয় না, কিছু পরিমাণ লোক ঢোকার পরেই সিস্টেমটা হার্ড করে দেয়, এমনকি ক্লোজ করে দেয়। সো আপনারা এটা করতে পারেন, যেহেতু ফেব্রুয়ারি ইনটেকে যদি ঢোকা যায় তাহলে ঢুকতে পারেন, মানে যার ভাবে টাকা আছে। ঠিক আছে। আর যদি আপনি ওই সেপ্টেম্বর, আমি মনে করি যে সেপ্টেম্বর ইন্ডিকে আসাই ভালো। আপনার সেপ্টেম্বর ইন্ডিকে চলে আসেন, আপনাদের জন্য অনেক ভালো হইব। বাই ট্রুলি আপনি আসেন সেপ্টেম্বর ইন্ডেক্সে, অনেক ভালো হইব। ঠিক আছে। কারণ আপনি ফেব্রুয়ারি ইন্ডেকে আসার পরেই আপনার 1 মাস লাগবে আপনার চিনতে, রাস্তাঘাট চিনতে এবং কি সব কিছু বুঝতেই। সো এখানে আপনি কেমনে কী করবেন? সো 2-3 মাস দেখা যাবে যে আপনি কিছুই করতে পারবেন না, তারপরে আপনার সব কিছু মানে একদম পুরো মাইন্ড গেছিয়ে পড়ে যাবেন এক কথায়। ঠিক আছে। সো আজকে ওইদিকে একটা পুকুরে সিগলেট আছে, কালো পুকুর। ঠিক আছে। তো নিচে গিয়ে আপনাদেরকে পুরোটা তুলে ধরুন। ওকে দর্শক, একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করতে হলো, সেটা হচ্ছে যে রাশিয়াতে আপনি পথে প্রান্তরে যেখানে যাবেন, যেমন আমাদের এখানে রাস্তাঘাটে আম গাছ জাম গাছ থাকে, এখানে আপেল কমলা গাছ থাকে। সো এই বাসার যেমন আমাদের দেশে কিন্তু যেগুলো গ্রামে বাসা বাড়ি, এগুলার কিন্তু ওই ঘরের চালের উপরে কিন্তু লাউয়ের গাছ দিয়ে দেয়। ঠিক আছে। আর এরা দেয় আঙ্গুরের গাছ। যেমন দেখায় আঙ্গুর কিছু ধরে আছে, গাছ কিন্তু মরে গেছে ভাই। ঠিক আছে। ওই যে উপরে এই যে উপরে যে জালিটা, ওইখানে অনেকগুলো আঙ্গুর ধরে আছে। ওই যে এইদিকে কালো হয়ে আছে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেল গাছ। যদি এখন আপেলের সিজন না, তাই আর কি আপেল ধরে নাই। আপেলের সিজনে তখন আপনাদের দেখানোর চেষ্টা করুন। নিচে আঙ্গুরের গাছ আছে, প্রচুর আঙ্গুর ধরে আছে। ঠিক আছে। আপনাদের একটু দেখাই এবং খাইও একটু দেখাই যে কেমন টেস্ট। যদিও এর আগে আমি অনেকবার টেস্ট করছি, তবে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একবার টেস্ট করব। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আঙ্গুরের গাছ। এই যে ঝুঁকা ঝুঁকা আঙ্গুর ধরে আছে, এই যে ঝুঁকা ঝুঁকা আঙ্গুর, এই যে ঝুঁকা ঝুঁকা। দেখি একটা মুখে গিয়ে দেখি কেমন যেন লাগে ভাই, অদ্ভুত লাগে, ভাল লাগে না। এই যে এইগুলো প্রায় আঙ্গুরের গাছ, ঝোঁকা ঝোঁকা ধরে আছে। এদিক দিয়ে রাস্তা, লোকজন ওঠে, ওঠানামা করে, কিন্তু এখানে কেউ টাচ করে না আঙ্গুর, কেউ খায় না। কথা বুঝছেন? আর আমাদের বাংলাদেশ হলে কী করতেন আপনি, সেটা আপনি নিজে চিন্তা করেন। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। উপরে যারা আসতেছে, মানে আমরা তো আসছি 6-7 জন আছি উপরে, তারা ছবি টবি উঠাইতেছে, তারা অনেক ফ্যাশন শো করে তো।
তবে ঠিক আছে, অলরেডি আমরা নিচে চলে আসছি। আর ওই যে নদীর দিকে, আর ওইখানে একটা নৌকা আছে অনেক সুন্দর, বর্ণে যে আর কি যত পোলাপান আছে সবাই সেই নৌকার ধারে ছবি তোলে, ছবি ছাড়ে আপনারা ফেসবুকে এবং কি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যারা আর কি বর্ণে যে আছেন। ঠিক আছে, সো জায়গাটা যখন আমরা এর আগে আসছিলাম একদম মানে ইয়া ছিল, নোংরা ছিল অনেক। ঠিক আছে, এখন বরফ পরে একদম পুরো সাদা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। সো দেখতে পারতেছেন আপনারা, অনেক সুন্দর একটা জায়গা। মানে যদি কারো মন খারাপ থাকে, মানে এখানে আসলে তার অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে, মন ভালো করার মতো একটা জায়গা এটা। আপনারা এদেরকে আমি একটু স্লোলি দেখাচ্ছি, এই যে। সো দেখতে পাচ্ছেন, আপনাদের একটা গাছ দেখাই, বিভিন্ন ধরনের এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, যেগুলোর নাম আমিও কোনোদিন বাপের জন্য দেখিনি আর নামও শুনি নাই। তবে গাছে এক ধরনের ফলও ধরে, ঠিক আছে, নাম জানি না। তবে আজকে দেখি একটু খাই টেস্ট করুন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে পাতা নাই, যেহেতু উইন্টার সিজনে গাছের পাতা থাকে না, তো এই গাছে ফল আছে। তো দেখতে একদম আঙ্গুরের মতো দেখা যাইতেছে। ঠিক আছে, আমি একটা পারি পারছি একটা, দেখি কেমন লাগে, খাই টেস্ট করে দেখি। এটা হচ্ছে যে শাক, এটা টেস্ট কিছুটা বড়ের মতো আমাদের দেশের, এবং কি কিছুটা আপেলের মতো, ঠিক আছে, দুইটা মিক্সড এরকম। পিছনে একটা গাছ আছে, ওটিতে আরো বেশি ভরপুর ধরে আছে গাছে, পাশে দেখে আপনার। ভাই এখানে খাওয়ার লোক নাই, আপেল গাছ আছে, আঙ্গুর গাছ আছে, জঙ্গলে পইরা আছে, খাওয়ার লোক নাই, যায় কেউ খায় না, কেউ নেয় না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ভরপুর, এগুলো সব ফল ধরে আছে, এগুলো কিন্তু কোনো পাতা না। পায়ে দেখেন, বড় দিকে একটা পান, দেখি দেখি পারি। পারছি, নিচে পড়ে গেছে, এই যে। ও ভাই অসাধারণ, এটা তো আরো বেশি টেস্ট। নাম জানেন এটি কি? আপেলের মতো দেখা যাইতেছে, হেভি টেস্ট। ঠান্ডার মধ্যে ভাই ভিডিও করা যায় না, আপনার হাত লাগে যায়। নৌকাটা ওইদিকে, ভালোই লাগলো, খারাপ না। তবে কি জন্য বলতেছিলাম আপনাদের উদ্দেশ্যে, যেটা বলতেছিলাম শোনেন, যেটা ফেব্রুয়ারি ইনটেক আর সেপ্টেম্বর ইনটেক, ঠিক আছে, এই দুইটার ভিতরে আমি আপনাদের মোস্টলি সাজেস্ট করবো সেপ্টেম্বর ইনটেকের জন্য আসেন। কারণ ভাই 6 মাসের জন্য এসে কী করবেন, লাভ নাই, 6 মাসের মধ্যে বিষয় দিব। আর কিছু কিছু ইউনিভার্সিটিতে খুব হার্ড, যেগুলোতে ল্যাঙ্গুয়েজ ফেল বলে ডাইরেক্ট দেশে পড়াই দেয়, 6 মাস পরে দেশে পড়ে যাবেন। ধরুন যে আপনি এই ফেব্রুয়ারি ইনটেকেও আসতে ওই প্রায় 6-7 লাখের মতো খরচ হইব, আপনার সেপ্টেম্বর ইনটেকেও আসতে ওই 6-7 লাখের মতো খরচ হইব। আপনি কেন 6 মাসের বিষয় নেবেন ভাই? আপনি 1 বছরের সেপ্টেম্বর ইনটেকে আসেন, 1 বছরের জন্য আসতেছেন, ঠিক আছে, আপনার ভিসার লংজিভিটি টাইমটা বেশি থাকবো। এর চার বেনিফিটটা এনে আসার পর বুঝতে পারবেন। অনেকে মনে করতেছেন যে দেশে থেকে ভাই আর দেশটা ছাড়তে পারলে হয়েছে, দেশ ছাড়তে পারলে ভাই এত সহজ না, ঠিক আছে, দেশে থেকে অনেক কিছু মনে হয় এরকম। ভাই আমিও মনে করছি, সবাই মনে করছে যে অনেক গিয়ে একটা কিছু করতে পারবো, ঠিক আছে, আসার পর সব অন্ধকার দেখবেন, চোখ দিয়ে সব সাদা দেখবেন, আর কিছু দেখবেন না, বরফের মতো সব সাদা দেখবেন, ঠিক আছে, এছাড়া কিছু দেখতে পাবেন না। কারণ এটা ওই লন্ডন পান নাই, আমেরিকা পান নাই, যেটি ইংলিশ স্পিকিং কান্ট্রি, যে সব পানি ভাতের মতো চলাই দিবেন, ঠিক আছে। সেপ্টেম্বর ইনটেকে আসেন, অনেক ভালো হইব। আর আপনারা ওই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ওই যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তাহলে টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবেন, আর যদি আপনি ওই জেনারেলে থাকেন তাহলে ওই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে।
তো এইগুলো হচ্ছে ইনফরমেশন আপনাদের। অনেকেই বলবো ভাই একটা কথা বলি, এই যে একটা ভিডিও বানানো, অনেকে ভিডিও বানানোর জন্য ট্রেনিং দিয়ে আসে, ঠিক আছে, মানে আগে থেকে প্র্যাকটিস করে যে কিভাবে কি বলবো। এত সময় আছে, এত ফর্মালিটি দরকার আছে? এটা তো আমার বিজনেস না ভাই, ঠিক আছে। আপনার যতটুকু ইনফরমেশন দেয় এটা মনে করেন যে জেনুইন ইনফরমেশন, একদম হালাল যাকে বলে, ঠিক আছে, খাস বাংলায়। আর যেটা দিমু এতে আপনাদের অনেক হেল্প হইব। চলে আসছি আমি কথা বলতে বলতে, ব্লগটা মনে হয় অনেক লম্বা হয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা হোক, সমস্যা নাই, যারা দেখার এমনি দেখ। এটা কি? এটা মনে হয় মসজিদ নাকি গির্জা, আমি জানি না এটা কি। এটা আপনাদের একটু দেখাই। এখানে যদি সামার আসি না, অনেক সুন্দর লাগবে। এখানে তখন অনেক রাশিয়ান পর্যটক থাকবে। ওই যে এখানে নদী আছে, তখন নদীর ধারে কিছুটা বালুর মতো দেখা যায়, বিচের মতো, ওইখানে তারা শুয়ে বসে থাকে। ওইগুলা দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমার হাত লাগে দিতেছে ভাই, অবস্থা খারাপ। আজকে এইটুকু ক্লোজ করে দিই, ঠিক আছে।